কুকথা কাণ্ডে অনুব্রত মণ্ডলের আগাম জামিন আজকে মঞ্জুর হয়েছে। আজকে তিনি বোলপুর মহকুমা আদালতে তিনি আত্মসমর্পণ করেন। 3 মাস পর মে মাসের শেষের দিকে এই ঘটনা ঘটে, যেখানে ভাইরাল অডিও সামনে আসে, যাকে কেন্দ্র করে রাজনৈতিক চাপানুতো শুরু হয়ে যায়। এরপর 3 মাস পর অনুব্রত মণ্ডল তিনি বোলপুর মহকুমা আদালতে গিয়ে আত্মসমর্পণ করেন। তার 1000 টাকার বেল বন্ডে আগাম জামিন মঞ্জুর করেছে আদালত। এই বিষয় নিয়ে আমাদেরকে আরো জানাবেন, আমাদের সঙ্গে রয়েছেন প্রসেনজিৎ মালাকার, আমাদের প্রতিনিধি টেলিফোন লাইনে। প্রসেনজিৎ, কি খবর পাওয়া যাচ্ছে? ঠিক কি বলা হলো আজকে? দুপক্ষের বক্তব্য শুনেছেন বিচারক। দেখো, একেবারেই বলা যায় যে আজকে আত্মসমর্পণ করেন অনুব্রত মণ্ডল অডিও বিতর্ক মামলা, এবং তারপরে তার জামিন মঞ্জুর করেন বিচারক। এই ক্ষেত্রে দাঁড়িয়ে সরকারি উকিল যিনি ছিলেন তিনি তেমন কোনো মন্তব্য করতে পারেননি। তিনি যেটা জানিয়েছেন বা আমরা যেটা সূত্র মারফত জানতে পারছি, পুলিশের তরফ থেকে, অর্থাৎ এই ঘটনা প্রায় 3 মাস অতিক্রান্ত হতে চললেও সেই ঘটনার এখনো পর্যন্ত আদালতে কোনো সিডি জমা করেনি পুলিশ। ফলে সেক্ষেত্রে দাঁড়িয়ে তদন্তের খাতিরে কোনো কিছুই সরকারি উকিল সেভাবে বলতে পারেননি বা জামিনের সম্পূর্ণ বিরোধিতাও করতে পারেননি, এবং এর ফলেই কার্যত বলা যায় বিচারক 1000 টাকার বেল বন্ডের পরিপ্রেক্ষিতে অনুব্রত মণ্ডলের জামিন মঞ্জুর করেন। এবং আদালতে অনুব্রত মণ্ডলের পক্ষের যারা আইনজীবী ছিলেন তারা মূলত তার শারীরিক অসুস্থতা, পাশাপাশি তার বয়স, এই দুটিকে উল্লেখ করে কিন্তু জামিনের আবেদন। মজবুত তথ্য প্রমাণ না পাওয়ার কারণে কি বিচারক জামিন মঞ্জুর করলেন? কারণ পুলিশি তদন্তের অগ্রগতি নিয়ে একটা অসন্তোষ জানা যাচ্ছে। দেখো, একেবারে তাই, তদন্তের অগ্রগতি নিয়ে প্রশ্ন উঠছে। তার কারণ ঘটনার 3 মাস অতিক্রান্ত হতে গেল, কেন এখনো পর্যন্ত পুলিশ সিডি জমা দিলেন না? অর্থাৎ সিডি জমা দেওয়া না দেওয়া মানেই হচ্ছে তদন্তের অগ্রগতি হয়নি। অর্থাৎ একবার অনুব্রত মণ্ডলকে ডেকে জিজ্ঞাসাবাদ করা ছাড়া এছাড়া পরবর্তী কোনো রকম মুভমেন্টও কিন্তু পুলিশের তরফ থেকে দেখা যায়নি। ফলে সে জায়গায় দাঁড়িয়ে অনায়াসেই বলা যেতে পারে অনুব্রত মণ্ডলের আইনজীবী তার জামিনের পক্ষে সওয়াল করে এই জামিন মঞ্জুর করান, এবং ইতিমধ্যেই বিচারক সে জামিন মঞ্জুর করেছেন। 1000 টাকার বেল বন্ডের পরিপ্রেক্ষিতে তার জামিন মঞ্জুর হয়। আর এক কথায় বলা যেতে পারে এই ঘটনা প্রায় 3 মাস অতিক্রান্ত হতে গেলেও পুলিশি তদন্তের যে অগ্রগতি নেই সেটা কিন্তু আদালতেও স্পষ্ট হলো। কারণ সিডি তাহলে পুলিশ জমা দিত যদি তদন্তের অগ্রগতি থাকতো। সেক্ষেত্রে দাঁড়িয়ে সরকারি উকিলও যে তার জামিন আটকানো বা বিরোধিতা করার জন্য যে মন্তব্য করবেন এমনটা কিন্তু হয়নি। তার কারণ পুলিশের সিডি না জমা দেওয়ায় তার কাছেও তেমন তথ্য ছিল না। অর্থাৎ অনায়াসেই বলা যেতে পারে অনুব্রত মণ্ডল মামলায় ঠিক প্রথম দিকে পুলিশ প্রশাসনকে, বীরভূম জেলা পুলিশকে যেভাবে সক্রিয় ভূমিকা পালন করতে দেখা গিয়েছিল, তারপর থেকে আমরা দেখেছিলাম পুলিশ কার্যত একটা নিষ্ক্রিয় ভূমিকা পালন করছে। এমনকি তিনি বারবার হাজিরা এড়িয়ে গেল, এবং একবার হাজিরা দেওয়ার পর তারপরে তাকে পুনরায় না ডাকা, এমন নানান ঘটনা ঘটেছে। আবার সেক্ষেত্রে দাঁড়িয়ে ওই একইভাবেই তদন্তের অগ্রগতি না হওয়ায় কিন্তু অনায়াসেই জামিন পেলেন অনুব্রত মণ্ডল, এবং অডিও বিতর্কে তিনি এতদিন পর্যন্ত জামিনের অপেক্ষা করলেন, এবং আজকে তিনি আত্মসমর্পণ করে আজকেই কিন্তু জামিন মঞ্জুর করে দিল আদালত। ধন্যবাদ প্রসেনজিৎ আমাদের সঙ্গে টেলিফোন লাইনে থাকার জন্য। এই বিষয় নিয়ে আইনজীবীর বক্তব্য কি শোনাবো? আজকে আমার মক্কেলকে সারেন্ডার করালাম এবং লানেট কোর্ট বেল অ্যালাউ করেছেন। কোনো শর্ত না, কোনো শর্ত দেননি। উনি তো অসুস্থ, না বয়স্ক অসুস্থ, সেই শর্তে বেল পেয়েছে। কোনো বেল বন্ডের কাছে আবেদন কি ছিল ম্যাডাম? আবেদন কি ছিল মানে বেল পিটিশন ফাইল করেছিলাম। না, কোনো মানে বেল বন্ড কত টাকার? ওগুলো তো সব বিশাল আকার, এগুলো আইনের ব্যাপার। আইনের এখন এখানে এগুলো যারা কোর্ট অর্ডার দিয়েছে এগুলো ডিসক্লোজ করা যায় না। হেফাজতে নেওয়ার আবেদন করেছিল? এগুলো জুডিশিয়াল ম্যাটার, আমরা সারেন্ডার করে বেল পেয়েছি। ঠিক আছে, জুডিশিয়াল ম্যাটারে এগুলো এভাবে ডিসক্লোজ করা যায় না পাবলিকের কাছে। অনুব্রত মণ্ডল তো? হ্যাঁ, আমার একদম অনুব্রত মণ্ডল, উনি সারেন্ডার করে বেল পেয়েছেন। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।